হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। রিজাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। এই দেখো, এই যে মিষ্টির বাক্সগুলো দেখছো না, এগুলো আমাদের দোকানে আজকে পয়লা বৈশাখের পুজো আছে, তার জন্যই আনা হয়েছে। যারা আসবে দোকানে তাদেরকে একটু দিতে হবে, তাই জন্য। তো চলো সকালের চাটা বানিয়ে নেওয়া যাক। তোমাদেরকে তো বলাই হয়নি শুভ নববর্ষ, তো সকলকে জানাই শুভ নববর্ষ। সবার দিনটা খুব ভালো কাটুক। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চা প্রায় হয়েও গেল। দেখো, এই যে আমার চা হয়ে গেছে। এবার আমি সবাইকে চাটা খেতে দিয়ে দেব। সকালবেলা আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে বসে চা খাওয়া হয় আর অনেক গল্প করা হয়। খুব ভালো লাগে জানো তো, সবাই মিলে একসাথে বসে চা খেতে। তো আজকে চা খেতে বসেই ঠিক করা হলো, আজকে সকালে টিফিন হবে কুমড়োর তরকারি আর তার সাথে হবে একটু পরোটা। তাই জন্য চলে আসলাম রান্নাঘরে কুমড়োর তরকারিটা করতে। এই দেখো, আমার কুমড়োর তরকারিটা প্রায় হয়েও গেছে। আর এই যে তার সাথে পরোটা করবো বলেছিলাম, এই যে দেখো পরোটাটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে মিঠাইয়ের বাবা আবার আমাকে ডাকলো, ওই দোকানের জন্য পুজো দিতে যাবে না, তাই জন্য পাঞ্জাবিটা বার করে দিতে হবে। তাই জন্য আমি আবার চলে আসলাম মিঠাইয়ের বাবার পাঞ্জাবিটা বার করে দিতে। এই যে দেখো, মিঠাইয়ের বাবার দোকানে যাবে বলে সব কিছু গুছিয়ে দিয়েছে। মিঠাইয়ের বাবাই রেডিও হয়ে গেছে। আজকে ভালোই লাগছে মিঠাইয়ের বাবাইকে, কিন্তু পাঞ্জাবি পরতে চায় না মিঠাইয়ের বাবাই একদম। এই যে দেখো, আমি আবার মিঠাইয়ের খাবারটাও রেডি করে নিয়েছি। সকালের খাবারটাকে খাইয়ে দিতে হবে। এখন না মিঠাই খেতে বসলে খেতেই চায় না একদম। দেখো কেমন দুষ্টুমি করছে, একটু খাবার নেবে তো একটু খাবার ফেলে দেবে। আমি তো নতুন নতুন ব্লগ করছি, তাই তোমাদের সামনে বেশি আসা হয় না আমার। তো এবার থেকে মনে করছি প্রতিদিন একটা করে ব্লগ দেবো আর তোমাদের সামনে আমি আসবো, জানো তো। এই দেখো মিঠাই কত দুষ্টুমি করছে খেতে বসে, খাবেই না মেয়ে। আসলে কি বলো তো, মিঠাইয়ের না একটু ঠান্ডা লেগেছে, তাই জন্য খেতে চাইছে না। এই যে ঠান্ডা গরম ওয়েদারটা চলছে না, তাই জন্যই ওর ঠান্ডা লেগে গেছে। ওই জন্য একদম খেতেও চাইছে না মিঠাই, আর স্কুলে তো যেতে চাইছে না, একটু কাশি হচ্ছে তাই জন্য। তো আমি আবার এই ঘরে এসে দেখছি মিঠাই আবার একটু পড়তে বসেছে। মিঠাইয়ের দাদাই বলেছে যে পয়লা বৈশাখের দিন আজকে একটু লেখাপড়া করতে হয়, তাই জন্য মিঠাই চলে এসছে একটু লেখাপড়া করতে। আমি বললাম মিঠাইকে খাটের উপর উঠে বসো, মিঠাই বসবে না, ও দাঁড়িয়েই লিখবে। তো চলো তাই হোক। মিঠাই না লিখতে লিখতে আবার একটা ভুলও করে ফেলেছে, এই জন্য মিঠাই আমার দিকে তাকিয়ে আছে। আর মিঠাই লিখতে লিখতে ভুল করলে মাম্মামকে একটা হামি দিয়ে দেয়, মাম্মাম না বকতে পারে, তাই জন্য। এর মধ্যে আবার দেখছি মিঠাইয়ের বাবাইও বাড়ি চলে এসছে। মিঠাইয়ের বাবার খাবারটা আবার দিয়ে দিলাম, সকালের খাবারটা। মিঠাইয়ের বাবাই বাড়িতে এসে বলল মিঠাইকে রেডি করে দিতে। ওই যে আজকে দোকানে পুজো আছে, তাই জন্য মিঠাইকে দোকানে নিয়ে যাবে। মিঠাইকে আমি স্নানও করিয়ে দিয়েছি, এই যে রেডি করিয়ে দিচ্ছি মিঠাইকে। দেখো মিঠাই না এখন একটু বড় হয়ে দুষ্টু হয়ে গিয়েছে। ছোট যখন ছিল তখন চুপ করে এক জায়গায় বসে রেডি হয়ে নিত, কিন্তু এখন মিঠাই রেডি করানোর সময় না বসতেই চায় না, খুব দুষ্টুমি করে মিঠাই। মিঠাইকে
বসিয়ে রাখার জন্য আমি কত কথা বলছি মিঠাইয়ের সাথে, তাই জন্যই মিঠাই একটু চুপ করে বসে আছে। এবার দেখো, মিঠাইকে একটু টিপ পড়াচ্ছি তো, তাও মেয়ে বসে থাকবে না। দেখো, সব কিছু ওর দরকার। নাকি ওইগুলো নিয়ে বসে খেলা করবে। তো এই দেখো, আমার মিঠাই না প্রায় রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। তো রেডি হতে হতে ও বলছে, মা আমি সবাইকে বলবো না শুভ নববর্ষ? আমি বললাম, বলবি তো মাম্মাম শুভ নববর্ষ। তাই জন্য দেখো, মিঠাই আবার সবাইকে বলছে শুভ নববর্ষ। সবাইকে জানাও শুভ নববর্ষ। সবাইকে জানাই শুভ নববর্ষ। এই দেখো, মিঠাই কেমন মজা করছে, তার সাথে ছোটুও খুব মজা করছে। ওরা দুজন বাবাই আর কাকাইয়ের সাথে যাচ্ছে কি না, তাই জন্য বাবাই আর কাকাইয়ের সাথে গেলে না ওরা খুব মজা করে। এই যে দেখো, ওরা চলে গেল দোকানের পুজোতে। এই আজকে দুপুরে কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। হয়েছিল পোলাও, পটল ভাজা, আলু ভাজা, তার সাথে ছিল মাছ ভাজা, আর ছিল একটু আলুর দম, একটু চিংড়ি মাছের মালাইকারি, আর চিকেন কষা, আর সাথে ছিল একটু আমের চাটনি, আর ছিল একটু মিষ্টি। এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া। তো এরপর আবার সন্ধ্যাটাও দিয়ে নিয়েছিলাম, সন্ধ্যের পুজোটা। তারপরে এই যে আবার একটু রান্নাঘরে চলে আসলাম। এই জলের পাত্রগুলো খালি হয়ে গেছে, এগুলো আবার একটু জল ভরে রাখতে চলে এসেছিলাম রান্নাঘরে। তারপরে একটু আটাটাও মেখে নিয়ে এই যে রুটি করে নিলাম। আমাদের বাড়িতে না রাত্রে সবাই রুটি খেতে খুব ভালোবাসে, তাই জন্য আমাদের বাড়িতে রুটিই হয় রাত্রে। আমি এখানে রুটি করছি, আর মিঠাই কিন্তু আমার সাথে এখানে দুষ্টুমি করেই যাচ্ছে, কিন্তু ও তো আমাদের সামনে তো আসছে না, তোমরা তাই জন্য বুঝতে পারছো না। তো আমার রুটি করা প্রায় হয়ে গেছে। মিঠাইয়ের বাবাও বাড়িতে চলে এসছে। মিঠাইয়ের বাবা দেখছি আমার বাড়িতে অনেক মিষ্টিও নিয়ে এসছে আজকে। তো চলো দেখি মিঠাইয়ের বাবা আজকে কী কী মিষ্টি নিয়ে এসছে। এই দেখো, মিঠাইয়ের বাবা এই মিষ্টিগুলো নিয়ে এসছে। তো বাড়ির সবাইকে দিয়ে দিই মিষ্টিগুলো। তো আমার মিনি ব্লগটা আজকে এই পর্যন্তই। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো তোমরা সবাই।